হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমরা অংশীদারি কারবার অর্থাৎ তোমার অধ্যায় নম্বর 14 অংশীদারি কারবার নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথম অঙ্কটা দেখি কি বলেছে। চলো, প্রথম অঙ্কটা বলেছে, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 ও 25,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। এক বছরে 16,800 টাকা লাভ হলো। হিসেব করে দেখি আমরা কি কত টাকা লাভ্যাংশ পাবো। তো দেখো, অংশীদারি কারবার ক্ষেত্রে তোমরা সবসময় মনে রাখবে, অংশীদারি কারবার ক্ষেত্রে আমাদের ডাটা হয় কি, একটা হচ্ছে সময়, আর একটা হয় মূলধন, আর একটা হয় লাভ্যাংশ। এই তিনটে ডাটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো দেখো, আমরা সবসময় কী করবো বলো তো, সবসময় আমাদের মূলধন অনুপাতটা আমরা খোঁজার চেষ্টা করব, দেখবো মূলধন অনুপাত দেওয়া আছে কি। ঠিক আছে, তো চলো, এই ক্ষেত্রে আমাদের বলছে আমি ও আমার বন্ধু, অর্থাৎ তাহলে আমরা লিখতেই পারি আমি ও আমার বন্ধুর মূলধন অনুপাত। তো চলো আমরা লিখে ফেলি। 1 নম্বর অঙ্কটা কি বলেছে, লিখবো আমি ও আমার বন্ধুর মূলধনের অনুপাত কত হবে, কি বলেছে, 15,000 অনুপাত 25,000। তো এই দেখো, এটা আমরা একটু কাটাকাটি করে ছোটো করে নেবো। দেখো, এই 3 শূন্য কেটে গেল, 5 দিয়ে যদি কাটি, 5 3 15, 5 5 25। দেখো, তাহলে এটা হয়ে গেল আমাদের মূলধন অনুপাত। এবার লাভ্যাংশ কি বলেছে, এক বছরে লাভ্যাংশ হয় আমার 16,800 টাকা। তাহলে আমাদের লাভ্যাংশ কত, আমাদের লাভ্যাংশ 16,800 টাকা। এবার এই লাভ্যাংশটাকে আমাকে কী অনুপাতে ডিস্ট্রিবিউট করতে হবে, এই 3:5 অনুপাতে। তাহলে আমরা এখানে সমষ্টি কথায় করে নিই, সমষ্টি কথায় 5 আর 3 8। তো চলো এবার তাহলে আমি পাবো, অর্থাৎ এই প্রথম জন্ম অর্থাৎ আমি, তাহলে আমি মোট লাভ্যাংশ পাবো, কত টাকা পাবো। দেখো, আমার সমষ্টিটা সবসময় নিচে বসবে 8, আর আমার অনুপাত কত ছিল 3, তাহলে উপরে 3 ইন্টু কত লাভ্যাংশ 16,800। চলো কাটাকাটি করে যদি করি, 8 দিয়ে 8 দুগুণি 16, 8 একে 8 0, অর্থাৎ 2100। 2100তে 3 গুণলে কত হবে, 3 একে 3, 3 দুগুণি 6, 6,300 টাকা। তারপর আমরা যদি এবার হচ্ছে আমার বন্ধু কত পাবে দেখি, আমরা যদি করি, তাহলে চলো, তারপর হচ্ছে আমার বন্ধু লাভ্যাংশ পাবে, আমার বন্ধু কত পাবে লাভ্যাংশ, অর্থাৎ ওর ক্ষেত্রে কত ছিল অনুপাত 5, তাহলে 5/8 ইন্টু 16,800। তাহলে আমরা 8 দিয়ে কাটলে সেই 2100ই পাবো, অর্থাৎ 5 দিয়ে 2100কে যদি আমরা গুণ করি, 5 একে 5, 5 দুগুণি 10, তাহলে 10,500 টাকা। বোঝা গেল। তো চলো তারপরে 2 নম্বর অঙ্কটা দেখি কি বলেছে। দেখো, 2 নম্বর অঙ্কটায় দেখো 2 নম্বর অঙ্কটা বলেছে, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000, 10,000 ও 25,000 টাকা দিয়ে ছোট্ট মুদির দোকান খুললো, কিন্তু বছরের শেষে 3,000 টাকা লোকসান হলো। কে কত টাকা লোকসানের পরিমাণ পাবে হিসেব করি। দেখো, যেহেতু লাভ হলো 3 জনে ভাগ করে নিল, সেরকম লোকসানও 3 জনেই ভাগ করে নেবে। তো তাহলে প্রথমে আমাদের মূলধন অনুপাত বার করতে হবে একই রকমভাবে। তাহলে 2-এরটা আমরা যদি করি, চলো দেখো, 2-এরটা আমরা যদি করি, তাহলে কি, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে, তাহলে আমরা লিখি প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু মূলধনের অনুপাত কত কত বলেছিল, 15,000 অনুপাত 10,000 আর 25,000। দাদা, 3 শূন্য 3 শূন্য কেটে দিলাম, 5 দিয়ে দুটি কাটি, 5 3 15, 5 দুগুণি 10, 5 5 25, অর্থাৎ 3:2:5। এদের সমষ্টিটা আমরা লিখে ফেলবো, কত হবে, 3 2 5 আর 5 10। এবার দেখো, তাহলে এবার এই অনুপাতে আমাকে লাভ্যাংশ বার করে ভাগ করে দিতে হবে, লোকসানটা সবাইকে ভাগ করে দিতে হবে। তাহলে কত টাকা লোকসান হয়েছিল, 3,000 টাকা। তাহলে আমরা লিখতেই পারি, লোকসান মোট লোকসান হয়েছে 3,000 টাকা। তাহলে প্রথম প্রিয়ম কত টাকা লোকসান নেবে, প্রিয়মের কত টাকা লোকসান হবে,
তাহলে করি প্রিয়মের মোট লোকসান হবে কত হবে, তাহলে সমষ্টি কত ছিল 10, আর প্রিয়মের কত ইউনিট 3 ইন্টু 3000, এই শুনে কেটে দিলাম। তাহলে 3 তিরিকা 9, অর্থাৎ 900 টাকা প্রিয়মের লোকসানের ভাগ নিতে হবে। তারপরে কি আছে সুপ্রিয়া, তাহলে সুপ্রিয়ার মোট লোকসান হবে কত, সুপ্রিয়ার ইউনিট কত 2 ইউনিট, তাহলে 2/10 ইন্টু 3000, এই শুনে কেটে দিলাম। তাহলে 3 দুগুণি 6, 600 টাকা। আচ্ছা, আরেকজন কি আছে বুলু, তাহলে বুলুর মোট লোকসান হবে কত, বুলুর ইউনিট কত আছে 5, তাহলে 5/10 ইন্টু 3000, এই শুনে কেটে দিলাম। তাহলে 5 3 15, 1500 টাকা। তাহলে কার কত লোকসান নিতে হবে বেরিয়ে গেল। চলো 3-এরটা দেখি এবার কি বলেছে। দেখো 3-এরটা কি বলেছে, দেখো বলেছে শোভা ও মাসুদ দুজনে মিলে 2.5 লাখ টাকার একটি গাড়ি কেনেন এবং কিনে 2,62,500 টাকা বিক্রয় করে। গাড়িটি কেনার সময় শোভন মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লাভ্যাংশ পাবে সে। এবার দেখো কে বলেছে, কী বলছে এখানে, দেখো বলছে গাড়িটি কেনার সময় শোভন মাসুদের 1.5 গুণ, শোভন যা দিয়েছিল মাসুদ তার 1.5 গুণ টাকা দিয়েছে। তাহলে শোভন আমরা মনে করি, তাহলে 3-এরটা, তাহলে আমরা মনে করি শোভন x টাকা দিয়েছে, আর তাহলে মাসুদ কী দেবে এর 1.5 গুণ, তাহলে মাসুদ কি এর 1.5 গুণ, অর্থাৎ x ইন্টু, তাহলে 1.5 গুণ মানে কত, 2 আর 1 3 হয়, এটা যদি আমরা করি তাহলে x ইন্টু 3/2 টাকা দিয়েছে। তো মোট কত টাকা দিয়েছিল তার 2.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছে। তাহলে এই টাকাটা যোগ করলে আমার 2.5 লাখ টাকা হওয়া উচিত, তাই তো, তাহলে সেটাই করবো। যদি সত্যানুসারে করি তাহলে x প্লাস 3x/2 ইকুয়াল টু কত হবে, নিশ্চয়ই 2.5 লাখ হবে, বোঝা গেল। তাহলে এবার এটাকে আমরা যদি সলভ করি, 2 লসাগু হবে 2x প্লাস 3x ইকুয়াল টু 2.5 লাখ। তাহলে এই 2টা ওইদিকে যাবে গুণ হবে, তাহলে এখানে হবে কি হবে, এবার এখানে হবে তাহলে 2x আর 3x যোগ করলে 5x ইকুয়াল টু 250 ইন্টু 2, এটা দিয়ে গেলে গুণ হয়ে যাবে, তাই না। তাহলে x ইকুয়াল টু কী হবে 250,000 ইন্টু 2/5, 5 দিয়ে এটাকে কাটি, চলো 5 5 25, 4টি 0 হয়ে যাবে। তাহলে এবার 5 দুগুণি 10, তাহলে কত যাচ্ছে 1 লাখ, 1 লাখ হয়ে গেল এক্সের ভ্যালু। তাহলে শোভনের মূলধন কত হবে, তাহলে আমরা এখানে লিখি শোভনের মূলধন কত হবে, এক্সের ভ্যালু কত বেরিয়েছে 1 লাখ, হয়ে গেল। আচ্ছা, তারপরে কে আছে মাসুদ, তাহলে মাসুদের কত হবে, মাসুদের কি এর 3 গুণ, এক্সের 1.5 গুণ টাকা, তাই তো। তাহলে 10,000, 1 লাখ ইন্টু 3/2, তাহলে 2 থেকে কাটলে কত হচ্ছে 5 দুগুণি 10, 50,000, তাহলে 3 5 15, অর্থাৎ 1.5 লাখ হয়ে গেল এত টাকা। তাহলে এবার মূলধনের অনুপাতটা এদের বার করি, তাহলে লিখি এদের মূলধনের অনুপাত কত হবে 1 লাখ অনুপাত 1.5 লাখ, দেখো তাহলে এই 4টে 0 কেটে দিই, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 5 3 15, তাহলে সমষ্টি কত হবে 3 আর দিয়ে 5।
এইবার দেখো কি বলেছিল, গা- গাড়ি কত টাকায় বিক্রি করেছে? 2,62,500। তাহলে কত লাভ হয়েছে কত আমরা বার করি। তাহলে এই বিক্রয় মূল্য থেকে আমরা যদি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা যদি বাদ দিই তাহলে আমাদের লাভ পড়ে থাকবে, তাই না? তাহলে চলো, তাহলে আমরা এবার করি, মোট লাভ হয়েছে, প্রথমে 2,62,500, 2,62,500 থেকে বাদ দেবো আমরা কত, 2.5 লাখ। তাহলে কত হবে? তাহলে দেখো এটা হবে 12,500 টাকা, তাই তো, বিয়োগ করলে 12,500। তাহলে এবার এই লাভ্যাংশটা তারা এই অনুপাতে ভাগ হবে তাদের মধ্যে। তাহলে প্রথমজন কত পাবে, কে কত লাভ্যাংশ, তাহলে শোভন লাভ্যাংশ পাবে, শোভন লাভ্যাংশ পাবে কত, তার ইউনিট কত ছিল, 2 ইউনিট ছিল। তাহলে 2/5 ইন্টু 12,500, তাহলে 5 দিয়ে কাটি, 5 দুগুণি 10, 5 5 25, 00। তাহলে 25 দুগুণি 50, তার মানে কত হলো, 50,000, 5,000 টাকা, তাই তো। তাহলে শোভন পাবে কত, 5,000 টাকা। আচ্ছা, এবার মাসুদ কত পাবে দেখি। মাসুদ পাবে, মাসুদের কত ইউনিট ছিল, 3 ইউনিট। তাহলে 3/5 ইন্টু 12,500, এটা কাটলে কত হচ্ছে, 25, দুটো শূন্য, তাহলে 3 দিয়ে গুণ করলে 3 25 75, তো 7,500 টাকা। তাহলে তাহলে মাসুদ কত টাকা লাভ পেলো, 7,500, আর শোভন কত পেলো, 5,000 টাকা, তাই তো। এটা হয়ে গেল উত্তর। চলো চারেরটা দেখি আমরা কি বলেছে। দেখো চারেরটা কি বলেছে, বলেছে তিন বন্ধু যথাক্রমে 5,000, 6,000 ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। 1 বছর পর দেখলো 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেককে লোকসানের পরিমাণ দিয়ে দেবে বলে সিদ্ধান্ত করে। কাকে কত টাকা দেবে, সে একই ব্যাপার, মানে তারা এই 5,000, 6,000, 7,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল। এবার বছরের শেষে দেখলো 1,800 টাকা লোকসান হয়েছে। এবার লোকসানটা দিতে গেলে কি, তারা মূলধন অনুপাতে সেই বাকি লোকসানটা দিয়ে তারা মূলধনটাকে ঠিক রাখবে, তাই না? তো তাহলে চলো, তাহলে 3 বন্ধুর প্রথমে মূলধন অনুপাতটা বার করি। 3 বন্ধুর মূলধনের অনুপাত, তো 5,000, 6,000, 7,000, তাহলে 3টে করে 0 কেটে যাচ্ছে, 5:6:7, তাহলে এদের সমষ্টি কত হচ্ছে, 7 আর 6 13 আর 5 18 হলো। এইবার 1 বছরের লোকসান কত হয়েছে, 1,800 টাকা লোকসান হয়েছে। তাহলে 1 বছরে লোকসান হয়েছে 800 টাকা। এবার তারা মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেককে লোকসানটা দিয়ে দেবে। তাহলে কে কত, তাহলে তাদের মধ্যে কে কত টাকা দিতে হবে হিসেব করি, তাই তো। তাহলে প্রথম বন্ধুকে লিখি আমরা, প্রথম বন্ধু কত দিতে হবে দেখি। প্রথম বন্ধুকে দিতে হবে 18, তার ইউনিট কত ছিল, 5 ইন্টু 1,800, তাহলে 18 কেটে গেলে অর্থাৎ 100, তাহলে প্রথম বন্ধুকে দিতে হবে 500 টাকা। তারপরে দ্বিতীয় বন্ধুকে দিতে হবে কত, দ্বিতীয় বন্ধু ইউনিট কত ছিল, 6, তাহলে 6/18 ইন্টু 1,800, এটা কেটে গেলে 100, অর্থাৎ 600 টাকা। তারপরে তৃতীয় বন্ধুকে দিতে হবে কত, তৃতীয় বন্ধুকে কত ছিল, 7 ইউনিট, 7/18 ইন্টু 1,800, কাটলে 100, অর্থাৎ 700 টাকা। তাহলে প্রথম বন্ধুকে দিতে হচ্ছে 500, দ্বিতীয় বন্ধুকে দিতে হচ্ছে 600, তৃতীয় বন্ধুকে দিতে হচ্ছে 700। এই টাকাটা দিলে তাদের মানে মূলধনটা আবার ঠিক থাকবে, বুঝে গেল। চলো 5 নম্বর অঙ্কটা দেখি কি বলেছে। দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500, 5,200, 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পর
14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 তারা সমান ভাগে ভাগ করবে, বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবে। দেখো এই লাভের যে 2/3 যেই টাকাটা হবে সেই টাকাটা কি তিনজনা সমান ভাগ করে নেবে, আর বাকি টাকাটা তারা মূলধন অনুপাতে ভাগ করবে, তাই তো। তাহলে যদি তাদের প্রথমে আমরা তাদের মূলধন অনুপাতটা বার করে নিই, তাহলে দীপু, রাবেয়া ও মেঘা, তাহলে আমরা করে নিই। দেখো তাহলে 5-এরটা দীপু, রাবেয়া ও মেঘা, তাহলে আমরা লিখে নিই দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত কত কত বলেছিল, 6,500, 5,200, 9,100। চলো 200 কেটে দিই। এবার কত দিয়ে যাবে, 17, আচ্ছা এটা এরকমই থাক, 65, 52, 91, 65, 52, 91। এটা মনে হচ্ছে 13 দিয়ে যায়, দেখো তো 13 সাথে কত, 3 7 21 1 2 13 সাথে কেন, হ্যাঁ 13 দিয়ে এটা ভাগ যায়, দেখো তো 5 13 65, 4 13 52, 7 13 91। তাহলে এটা হলো 5:4:7। তাহলে সমষ্টি তাদের কত হচ্ছে, 7 আর 4 11 আর 5 16। আচ্ছা এইবার দেখো, এবার বলবো তাদের মোট লাভ কত হয়েছে, 14,400, তাই তো। তাহলে আমরা লিখে নিই মোট লাভ 14,400 টাকা। টাকার কি বলেছে, 2/3 প্রত্যেককে সমান ভাগ করে নিলে প্রত্যেক বন্ধু পাবে কত টাকা করে পাবে দেখি, প্রত্যেক বন্ধু পাবে তাহলে 14,400 ইন্টু 2/3, 3 দিয়ে যদি কাটি 3 4 12, 3 1 3, 3 4 12, হাতে থাকছে 2, 24, 3 8 24, 00। তার এটাকে যদি গুণ করি 8 2 16 6, হাতে 1, 4 2 18 9, মানে 9,600 টাকা তারা 9,600 টাকা করে পাবে, তাই তো। তাহলে এই টাকাটা করে প্রত্যেকে পাবে, তাই না, তাহলে তিনজনাই পাবে, তাহলে তিনজনা মোট কত টাকা পাবে, তা এই যে 9,600 টাকা, এই টাকাটা তারা প্রত্যেককে নেবে। তাহলে প্রত্যেক মানে কজন, তিনজন আছে, তাহলে 9,600কে আমরা 3 দিয়ে ভাগ করতে হবে, তাই তো। তাহলে 9,600 ভাজিতক 3, 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে, 3 2 6, 3 3 9, 3 2 6, 00, মানে এই 3,200 টাকা করে 3,200 টাকা করে প্রত্যেককে পাবে, তাই না, প্রত্যেককে পাবে, বোঝা গেল। তাহলে 3,200 টাকা করে প্রত্যেকে তো পাবে। এইবার এই 9,600 টাকা তো তিনজনে নিয়ে নিলে, এবার বাকি টাকাও তো পড়ে আছে, সেই টাকাটা কী করবে, মূলধন অনুপাতে নেবে। তাহলে বাকি টাকা আমরা যদি করি, বাকি টাকা অর্থাৎ বাকি কত টাকা আছে দেখি, বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নিলে বাকি টাকা কত টাকা আছে সেটা আমরা বার করি। 14,400 মাইনাস কত, 9,600, এটা যদি আমরা বিয়োগ করি কত হবে, 2 0 6 আছে কত হলে 14 হবে, 4 4 8, হাতে 1 9 রেখে 10, 4, তাহলে 4,800 এত টাকা, তাই তো 4,800 হচ্ছে। দেখো ভালো করে দেখো বিয়োগটা, হ্যাঁ 4,800 এত টাকা। তাহলে এই টাকাটা কী করবে, মূলধন অনুপাতে, বাকি টাকা এই 4,800 টাকা মূলধন অনুপাতে ভাগ করলে প্রত্যেককে পাবে কত করে পাবে, এবার দেখি। তাহলে প্রথমে কে আছে, প্রথমে আছে আমার দীপু, তাহলে দীপু কত টাকা পাবে আমরা দেখি, তাই তো। চলো তাহলে দীপু পাবে, দীপু কত পাবে, আমাদের সমষ্টি কত ছিল, দেখো সমষ্টি ছিল কত,
ষোলো, আর তার ইউনিট ছিল কত 5, তাহলে 5/16 ইন্টু 4800, 5/16 ইন্টু 4800, 4 দিয়ে কাটি চলো, 4 4 16, 4 দিয়ে 4 একে 4, 4 দুগুণে 8, 0 0, 4 দিয়ে কেটে দিই, 4 3 12, অর্থাৎ 300, তাহলে 3 পাচ্ছে 15, 1500, বোঝা গেল। এবার দেখো এইটা তো দীপু পেলো কি মূলধন অনুপাতে, কিন্তু সে এদিকে আরও কত পেয়েছিল, সে এইদিকে আরও 3200 টাকা করে তো প্রত্যেকে পেয়েছিল, তাই না? তাহলে দীপু মোট কত পাবে? তাহলে এটা আমরা পরে মোট কে কত পাবে সেটা আমরা শেষে লিখছি। চলো তাহলে দীপুর পরে কি আছে, দীপুর পরে আছে রাবেয়া। তাহলে চলো, রাবেয়া পাবে, রাবেয়া কত পাবে, নিচে 16, উপরে আবার ইউনিট কত ছিল তোমরা নিশ্চয়ই বলবে 4, তাহলে চলো 4 ইন্টু কত 4800, তাহলে এটা দিয়ে কাটলে কত হবে 300 হবে, 3 4 12, অর্থাৎ 1200 টাকা, বুঝে গেল। আচ্ছা রাবেয়ার পরে কি আছে, মেঘা। তাহলে মেঘা পাবে, মেঘার ইউনিট কত ছিল 7, তাই না? তাহলে 7/16 ইন্টু 4800, এটা কাটলে 300, 3 7 2100 টাকা। তাহলে এবার কে মোট কে কত পাবে, দীপু যেমন এখানে ধরো কত পেয়েছে 1500, আবার দীপু এদিকেও 3200 পাবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব দীপু মোট পাবে কত 1500 যোগ 3200, তাহলে কত হচ্ছে মোট 3000 আর 1000 4700 টাকা। তারপরে দীপুর পরে কি আছে রাবেয়া, রাবেয়া পাবে কত, রাবেয়ার হচ্ছে 1200 যোগ 3200, তাহলে 4400 টাকা। তারপরে তবে কি আছে মেঘা, মেঘা পাবে কত, মেঘা হচ্ছে 2100 যোগ 3200, তাহলে কত হলো 5300 টাকা। তাহলে দীপু পাবে 4700, রাবেয়া পাবে 4400, আর মেঘা পাবে 5300, বোঝা গেল। তো দেখো এই পার্টে আমরা 5 নম্বর অবধি অঙ্ক করলাম। তো এর পরের পার্টে আমরা 6 অবধি করবো। তো টোটাল আমাদের 15খানা অঙ্ক আছে, তো আমরা তিনটে পার্টে শেষ করে ফেলবো, ঠিক আছে। চলো বাই বাই।